নেইমার ব্রাজিলের স্কোয়াডে চান্স পেয়ে গেল। রাইভাল ফ্যানরা তোমরা কি রাগ করলা? না, রাগ করার তো এখানে কোনো প্রশ্নই আসে না। উল্টো সবাই খুশি হয়েছে নেইমারের জন্য। কারণ ব্রো, নেইমার শুধু ব্রাজিলের না, পুরো ফুটবল দুনিয়ার কাছে একটা ইমোশন। ভাইরে ভাই, ফুটবল হিস্ট্রির সবচেয়ে বড় শখ। একটা স্কোয়াড অ্যানাউন্সমেন্ট দেখার জন্য প্রায় 700 সাংবাদিক এক জায়গায় জড়ো হয়েছে, আর কোটি কোটি ফ্যান টিভির সামনে বুক ধরফারানি নিয়ে বসে আছে। কেন জানেন? কারণ ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কি 2026 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবেন, নাকি তার ক্যারিয়ার এখানে শেষ হতে চলেছে? সবাই যখন ভাবছিল জাস্ট 24 ঘন্টা আগে সান্তোসের ম্যাচে ঘটে যাওয়া সেই চরম নাটকের পর নেইমার বাদ পড়বেন, ঠিক তখনই সকল ফ্যানের আশা পূরণ হলো। ইয়েস ব্রো, নেইমার জুনিয়র অফিসিয়ালি ইন। আজকের এই ভিডিওতে কথা হবে ব্রাজিলের সেই ফাইনাল 26 ম্যানের স্কোয়াডকে নিয়ে। কারা ইন হলেন আর কাদের কপাল পড়লো। আপনারা কখনো লাইফে দেখেছেন একটা দেশের ফুটবল টিম ঘোষণা করার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া একদম পাগল হয়ে গেছে, আর ইন্টারনেটে কোটি কোটি ফ্যান অধীর আগ্রহে ওয়েট করছিল? কারণ এটা শুধু একটা স্কোয়াড অ্যানাউন্সমেন্ট ছিল না, এটা ছিল ব্রাজিলের 24 বছরের আক্ষেপ ঘুচানোর অর্থাৎ হেক্সা ট্রফি জয়ের মিশন শুরুর প্রথম অফিসিয়াল স্টেপ। কারণ 2002 সালের পর ব্রাজিল আর কখনো ওয়ার্ল্ড কাপ ট্রফি ঘরে তুলতে পারেনি, আর এই হেক্সা মিশনের মেইন ফোকাসটাই ছিল নাম্বার 10 নেইমার জুনিয়র। সবাই কিন্তু খুব টেনশনে ছিল, কারণ এই স্কোয়াড ডিক্লেয়ার হওয়ার ঠিক একদিন আগে ব্রাজিলের লিগ ম্যাচের কোরিশিবার বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। আর সেই ম্যাচে ঘটে ফুটবল হিস্ট্রির অন্যতম অদ্ভুত এক ক্রেজি ঘটনা। ম্যাচের সেকেন্ড হাফে নেইমার যখন তার রাইট কাফ বা ডান পায়ের পেশির ইনজুরির জন্য সাইডলাইনে ডক্টরের কাছ থেকে স্প্রে ট্রিটমেন্ট নিচ্ছিলেন, ঠিক তখন ফোর্থ অফিসিয়াল বা চতুর্থ রেফারি একটা ব্ল্যান্ডার বা চরম ভুল করে বসে। সান্তোসের কোচ কুকা আসলে মাঠ থেকে তুলতে চেয়েছিলেন ডিফেন্ডার গনজালো এসকোবারকে, যার জার্সি নাম্বার ছিল 31, কিন্তু ফোর্থ অফিসিয়াল ইলেকট্রনিক বোর্ডে এসকোবারের 31 নাম্বারের জায়গায় ভুল করে নেইমারের 10 নাম্বার জার্সিটি তুলে দেন। এদিকে সান্তোসের তরুণ প্লেয়ার রবিনহো জুনিয়র অলরেডি মাঠে নেমে যান, যার ফলে অফিসিয়াল রুলস অনুযায়ী সাবস্টিটিউশন কমপ্লিট হয়ে যায়। নেইমার যখন ট্রিটমেন্ট শেষ করে মাঠে ফিরতে আসেন, রেফারি পাওলো সিজা জানোভেলি তখন তাকে আটকে দেন। নেইমার তখন রাগে ক্ষোভে একদম ফেটে পড়েন। তিনি ডিরেক্ট অফিসিয়ালদের কাছ থেকে সান্তোস কোচের দেওয়া সেই সাবস্টিটিউশন রিকো স্লিপ বা কাগজটা টেনে নেন এবং ব্রডকাস্ট ক্যামেরার সামনে তিনি একদম উঁচিয়ে ধরেন। সেখানে পরিষ্কার লেখা ছিল যে 31 নম্বর প্লেয়ার এসকোবারকে তোলার কথা ছিল, নেইমারকে নয়। কিন্তু রেফারির ভুলের কারণে সিদ্ধান্ত আর বদলানো যায়নি, আর ফুটবল দুনিয়া তোলপাড় শুরু হয়ে যায় যে ম্যাচটা কি তাহলে আনচেলত্তির স্কোয়াড ঘোষণার আগে নেইমারের লাস্ট অডিশন নষ্ট করে দিল। সব কনফিউশন উড়ে দিয়ে যখন আনচেলত্তি স্কোয়াড রিড করা শুরু করলেন, পুরো প্রেস কনফারেন্স রুম তখন সাইলেন্ট হয়ে গিয়েছিল। আর ঠিক যখন নেইমারের নাম আসলো, তখন পুরো মিউজিয়াম লাউড চিয়ারে ফেটে পড়লো। এবার আসা যাক মেইন আকর্ষণে, ব্রাজিলের ফাইনাল 26 জনের স্কোয়াডটা আসলে কেমন। প্রথমে আসা যাক গোলকিপারে। গোলপোস্টের নিচে রিল্যাক্স থাকা যাবে, কারণ লিভারপুলের অ্যালিসন এবং ফেনেরবাচের এদেরসন ব্যাকআপ হিসেবে আছেন ওয়েরভারটন। এবার আসা যাক ডিফেন্সে। ডিফেন্স লাইন আপটাও কিন্তু মোটামুটি অনেক ভালো। পিএসজির মার্কিনোস লিড দিবেন, সাথে আছেন আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাগালেস, ইউভেন্টাসের ব্রেমার এবং ফ্ল্যামিঙ্গোর দানিলোর মতো স্টাররা। আর মিডফিল্ড কন্ট্রোল করবেন ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসেমিরো এবং নিউক্যাসেলের ব্রুনো গিমারায়েস। আর ক্রিয়েটিভিটি দেখাবেন লুকাস পাকেতা ও রাফিনা। আর এবার আসা যাক ফরওয়ার্ড বা অ্যাটাকে। ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ এবার জাস্ট ডেডলি। কামব্যাক করা নেইমারের সাথে উইং কাঁপাবেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। আরও আছেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ইয়ং সেনসেশন এন্ড্রিক। কিন্তু কপালটা পুড়ল কার? সবচেয়ে বড় শখ ছিল চেলসি স্ট্রাইকার জোয়া পেদ্রোর বাদ পড়া। এছাড়াও ব্যাড লাক ছিল রদ্রিগো, এস্তেভাও এবং এদের মিলেতাওয়ের, যারা ইনজুরির কারণে এই ড্রিম স্কোয়াড থেকে ছিটকে গেছেন। আমেরিকা, কানাডা আর মেক্সিকোর মাটিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের শুরু হচ্ছে গ্রেট হেক্সা মিশন। এবার কি ভিনিসিয়াস আর নেইমার মিলে সেই 6th স্টারটা জার্সিতে লাগাতে পারবেন?